শেষ চিঠি। রোদেলা বিকেলের আলোর জ্বালানার পাশে বসে রূপা পুরনো একটি ডায়েরি খুলে দেখছিল। পাতার ভাঁজে লুকিয়ে থাকা এক চিঠি হঠাৎ চোখে পড়ল। অর্ণবের শেষ চিঠি। চিঠিটা হলুদ হয়ে গেছে, কালি মলিন, তবুও প্রতিটা অক্ষর যেন আগের মতোই কাঁপছে। রূপা, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, দয়া করে আমাকে ঢোল দিও না। আমি জানি আমি তোমার হাত ধরে রাখতে পারিনি। জীবন আমাকে এমন এক পথে টেনে নিয়ে গেছে যেখান থেকে ফেরার আর কোনো সুযোগ নেই। রূপার চোখে জল ভেসে উঠল। 6 বছর হয়ে গেছে অর্ণব নেই তার জীবনে। ছেলেটা যে কিভাবে হারিয়ে গেল আজও কেউ জানে না। শেষবার যখন দেখা হয়েছিল, অর্ণবের চোখে ছিল হাজারো কথা, কিন্তু ঠোঁট নীরব। শুধু বলেছিল, তুমি অপেক্ষা করো না। রূপা অপেক্ষা করেছিল 3 মাস, বছর, ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ, কোনোটার উত্তর আসেনি। বন্ধুরা বলেছিল, ও তো তোমাকে ফেলে চলে গেছে, কিন্তু রূপা বিশ্বাস করেনি। কারণ অর্ণবের চোখে সেই শেষ দৃষ্টি বিশ্বাসঘাতকতার ছিল না, ছিল যন্ত্রণা। আজ যখন চিঠিটা হাতে নিয়ে বসে আছে, হঠাৎ ঝালানার বাইরে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি যেটা অন্য পাগলের মতো ভালোবাসত। প্রতিটি ফোঁটায় রূপার মনে হলো অর্ণব ফিরে এসেছে। কিন্তু না, এটা শুধু বৃষ্টি, অর্ণব নয়। চিঠির শেষ লাইনটা পড়তে গিয়ে বুকটা হাহাকার করে উঠল। যদি জন্ম হতো আবার, আমি ফিরে আসবো, শুধু তখন তুমি আমাকে চিনে নিবে। রূপা চিঠিটা বুকের কাছে চেপে ধরে ঝালানার কাছে কপাল ঠেকাল। বৃষ্টি তার চোখের জল ঢেকে দিল। হয়তো অর্ণব সত্যি চলে গেছে, কিন্তু রূপা হৃদয়ে যে সে বেঁচে আছে চিরদিনের জন্য। অসমাপ্ত গল্পের কাহিনীটি আজ এ পর্যন্ত। পরবর্তী কাহিনী নিয়ে আমি আসবো আপনাদের সাথে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমি ক্ষুদ্র মানুষ, অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন। আর যদি গল্প থেকে আপনাদের বিন্দু পরিমাণ মতো ভালোবাসা পেয়ে থাকেন, আনন্দ পেয়ে থাকেন, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। সবার সুস্থ সুন্দর মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে।